এই রাজ্যে নিপা ভাইরাস নিয়ে যে উদ্বেগের খবর এই মুহূর্তে এসে পৌঁছেছে আপনাদের জানিয়ে রাখি, কাটোয়ার নার্সের পর ময়নার আরেক নার্সের রিপোর্টও পজিটিভ জানিয়ে দিল পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি। আরটিপিসিআর এর দুজনেরই নমুনা পজিটিভ জানিয়ে দিয়েছে আইসিএমআর। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, ওই দুজন নার্স এখন কেমন আছেন, তাদের শারীরিক অবস্থা নিয়ে কি বলছেন চিকিৎসকরা, কি সাবধানতার কথা বলছেন চিকিৎসকরা, কতটা উদ্বেগে? দেখো, প্রথমেই জানিয়ে রাখি যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি পুনের এই প্রতিষ্ঠান, তাদের কাছে পাঠানো হয়েছিল এই দুই নার্সের নমুনা, এবং সেই নমুনার মধ্যে যে নার্সের বাড়ি কাটোয়াতে, তার নমুনা রিপোর্ট আজকে আগেই হাতে পেয়েছিলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা, এবং সেখানে দেখা গিয়েছে যে তিনি নিপা ভাইরাস পজিটিভ, সেই মর্মে রিপোর্ট দেওয়া হয়েছে আইসিএমআর বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির তরফে। এবং সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে ওই তরুণী চিকিৎসকের ইউরিন, রক্ত এবং নাক এবং গলা থেকে নেওয়া লালারসের নমুনা পরীক্ষাতে নিপা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। অন্যদিকে দ্বিতীয় আরেক যে নার্স রয়েছে, যার বাড়ি পূর্ব মেদিনীপুরের ময়নাতে, তার রিপোর্টও হাতে পেয়েছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। আইসিএমআর এর তরফে যে রিপোর্ট দেওয়া হয়েছে, সেই আইসিএমআর এর তরফে দেওয়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে ময়নার ওই নার্স, তার ক্ষেত্রে এই যে 4টি নমুনা পরীক্ষা করা হয়েছিল, অর্থাৎ রক্ত, ইউরিন, নাক এবং গলা থেকে নেওয়া লালারসের নমুনা, এই 4টে নমুনার মধ্যে একটি নমুনা পজিটিভ হয়েছে, বাকি 3টে নমুনা নেগেটিভ হয়েছে। তবে কনক্লুশন যেটা এনআইভি পুনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, তাতে বলা হচ্ছে যে নিপা ভাইরাস পজিটিভ এই দুজনই। তবে দ্বিতীয় নার্সের ক্ষেত্রে আরো একবার নমুনা পাঠাতে বলা হয়েছে। দ্বিতীয় নার্সের ক্ষেত্রে আরো একবার নমুনা সংগ্রহ করে সেই নমুনা পুনেতে পাঠানো হবে, আরো একবার পরীক্ষা করা হবে। তবে এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের হাতে যে রিপোর্ট এসে পৌঁছেছে, সেই রিপোর্টে যথেষ্ট উদ্বেগজনক চিত্র দেখা যাচ্ছে যে দুই নার্স, তাদের দুজনেরই নিপা ভাইরাস পজিটিভ রয়েছে, অর্থাৎ নিশ্চিতভাবে বলা যায় যে তারা নিপা ভাইরাস আক্রান্ত। দ্বিতীয় জনের ক্ষেত্রে আরো নিঃসংশয় হওয়ার জন্য আরো একবার পরীক্ষা করা হবে, সেই সিদ্ধান্তটা হয়েছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই দুই নার্সের শারীরিক অবস্থা, দুজনের শারীরিক অবস্থাই কিন্তু অত্যন্ত সংকটজনক। যে নার্সের 4টি নমুনার 4টেই পজিটিভ এসেছে, সেই নার্স কোমাতে রয়েছেন, তার অবস্থা অত্যন্ত সংকটজনক। দ্বিতীয় আরেকজন, অর্থাৎ মেল নার্স, পুরুষ নার্স, যার বাড়ি পূর্ব মেদিনীপুরের ময়নাতে, তার ক্ষেত্রে তাকে অচৈতন্য করে তাকে ভেন্টিলেট করা হয়েছে। তার ক্ষেত্রে চিকিৎসকেরা চেষ্টা চালাচ্ছেন, দুজনের ক্ষেত্রেই বিভিন্ন অ্যান্টিবায়োটিক দিয়ে অ্যান্টিভাইরাল ওষুধ প্রয়োগ করে তারা চেষ্টা চালাচ্ছেন। দুজনের অবস্থাই অত্যন্ত সংকটজনক, এমনটাই স্বাস্থ্য দপ্তরের তরফে বলা হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের একটা টিম তারা আগামীকাল নদিয়া যাবেন, তার কারণ ওই যে তরুণী নার্স, তিনি যে জায়গাতে গিয়েছিলেন গত 15-20 দিনের মধ্যে, তিনি কাটোয়া গিয়েছিলেন, তিনি মঙ্গলকোট গিয়েছিলেন, তিনি বর্ধমানের গুসকরায় গিয়েছিলেন, তিনি নদিয়ার কালীগঞ্জ, কৃষ্ণগঞ্জে গিয়েছিলেন। এই প্রত্যেক জায়গাতেই স্বাস্থ্য দপ্তরের টিম খোঁজ খবর নেওয়া শুরু করেছে। আগামীকাল একটি টিম নদিয়া যাচ্ছে। কিভাবে এই নার্স সংক্রমিত হলেন, সেই বিষয়টা জানার চেষ্টা করছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। ধন্যবাদ তোমায় সন্দীপ। যিনি নিপায় আক্রান্ত হয়েছেন নার্স, তিনি কোমায় চলে গিয়েছেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। হোম কোয়ারেন্টিনে 48 জন, কাটোয়া হাসপাতালে চিকিৎসক, নার্স সহ 7 জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে 3 সপ্তাহের জন্য। কাটোয়া হাসপাতালে 7 জনের হোম কোয়ারেন্টিন, মহিলা নার্সের বাড়ির 3 জনের 3 সপ্তাহের জন্য হোম কোয়ারেন্টিন, আর বর্ধমান মেডিকেলের 38 জনকে 3 সপ্তাহ হোম কোয়ারেন্টিনের নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের স্বাস্থ্য ভবন থেকে এসওপি আসলে আমাদের যেরকম করে অ্যাকর্ডিং টু এসওপি আমরা সব কাজ করব। আপাতত আমাদের করা আছে, আমাদের একটা সার্ভাইলেন্স টিম করা আছে, আমরা একটা টেকনিক্যাল মানে মেডিকেল টেকনোলজিসদের একটা টিম করে রেখেছি, টিম তৈরি করেছি, যেটা দিয়ে আমরা মানে আমাদের যেটা সার্ভাইলেন্স কমিটি একটা তৈরি করে দিয়েছি, এবং আমরা একটা মেডিকেল টেকনোলজিসদের একটা টিম করে রেখেছি। তারপরে যেরকম এসওপি আসবে সেই অনুযায়ী আমরা কাজ করব। মানে এখন অবধি সেটা আমাদের দুজনের, যেটা বর্ধমান থেকে যেটা হয়েছে সেটা আছে, নারায়ণাতে ভর্তি আছে,
হ্যাঁ, বর্ধমান আমাদের তো কোভিডের সময় ছিল, আমাদের আইসোলেশন বেডও ছিল, আমাদের ওখানে ভেন্টিলেটরও ছিল, আমরা সেটা আবার সেট আপ করে রেডি করে রেখে দিয়েছি। সব ব্যবস্থা, তো ভেন্টিলেটর, আইসোলেশন সব রেডি করা। বক্তৃতার মাঝে যুবকের মন্তব্য, রেগে গিয়ে তুমুল গালিগালাজ করলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক। বিজেপির কর্মীকেই গালিগালাজ করছেন দলের বিধায়ক, এই বলে কটাক্ষ করেছে তৃণমূল, যদিও তিনি তৃণমূল করেন বলে জানিয়েছেন সেই যুবক। যে মঞ্চ থেকে তৃণমূলকে হুমকি দিয়েছিলেন সেই মঞ্চ থেকে যুবককে গালিগালাজ। এক মঞ্চে জোড়া বিতর্কে জড়ালেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। রবিবার চাঁদপাড়ায় একটি দলীয় সভায় বক্তৃতা দিচ্ছিলেন তিনি, সেখানেই তৃণমূলকে মারের দাওয়াই দেন বিজেপি বিধায়ক। একই সঙ্গে দাবি করেন জেলার সমস্ত দুষ্কৃতীদের তালিকা তার কাছে রয়েছে। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে, এটা একদম পরিষ্কার। শুধু বনগাঁ দক্ষিণ কেন, নর্থ 24 পরগনার পুরো ক্রিমিনাল লিস্ট আমার হাতে আছে, সবগুলোর ছাপায়া স্বপন মজুমদার দায়িত্ব নিয়ে পারবে। বিজেপি বিধায়ক বক্তৃতা দেওয়ার সময় মঞ্চের কাছে দাঁড়িয়েছিলেন সঞ্জয় দে নামে এক যুবক। তার করা মন্তব্যে হঠাৎ তাল কাটে, এরপরই তাকে গালিগালাজ করেন বিজেপি বিধায়ক। ঠিক আছে, কে ডেকেছে তোমাকে? ভাই বোন না, তুমি তৃণমূল করো? তাহলে ভাই বোন না তোমাকে কি বলছে? কোনো ব্যাপারই নেই। একদম চলা কাটতে পিঠে বাচ্চাকে টিএমসির দালাল এখানে এসে ভয় পায় না বলছে, ঘাট ছেড়ে ফেলবে একদম। প্রত্যাশিতভাবে বিজেপি বিধায়ককে নিশানা করতে ছাড়েনি তৃণমূল। তাদের দাবি, যে যুবককে স্বপন মজুমদার গালিগালাজ করেছেন তিনি বিজেপিরই কর্মী। ছেলেটি বলছে আমি তৃণমূল করি না, বিজেপি করি, তথাপি তার মা বোন তুলে যে ভাষায় কথা বলেছেন, আগামী দিনে এইরকম পথসভা, এরকম রাস্তাঘাটে স্বপন মজুমদার বেধড়ক মার খাবে এবং তার জন্য সে নিজেই দায়ী থাকবে। যদিও ওই যুবক নিজেকে তৃণমূলের সমর্থক বলেই দাবি করছেন। আমি তৃণমূল কংগ্রেস করি। এটা সাধারণ মানুষকে একটা বার্তা তাদের কাছে পৌঁছালো যে স্বপন মজুমদারকে আমি ভালো কথাই বলেছি। উনি কিন্তু যে ভাষাটা ইউজ করলো সেটা কিন্তু গাইঘাটাবাসী টোটাল দেখলো। এটা ওদের কালচার, এই কালচারটা মানুষের সামনে তুলে ধরলো। ওনার মতন তো আমরা জেল খেটে আসিনি, সেটা উনি বললেই সাধারণ মানুষ তো মেনে নেবে না। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কও নিজের অবস্থানে অনড়। ওখানে তৃণমূলের একটা শক্ত দুষ্কৃতীদের ঘাঁটি আছে, সেই ঘাঁটি থেকে মাল খেয়ে কিছু তৃণমূলের সন্ত্রাসীরা এসে সেই বক্তব্যকে ঘিরে মানে আমরা ভয় পাই না, আমরা এই অবলতা এসব বলা বলি করছিল। আমরা তখনও কিছু বলিনি। যখন সামনে চলে এসছে বলতে বলতে, তখন মানুষ তো, আমিও মানুষ, তার ভারসাম্য হারিয়ে ফেলতে হয়। একদিকে যখন বনগাঁয় বিজেপি বিধায়কের মন্তব্য ঘিরে বিতর্ক, তখন অন্যদিকে মুখ্যমন্ত্রী ও তৃণমূলের অন্যান্য নেতা মন্ত্রীদের সম্পর্কে কটূক্তি করার অভিযোগে লেকটাউনে গ্রেফতার হলেন বিজেপির মণ্ডল সভাপতি। ধৃত অতীশ দীপঙ্কর দত্ত হলেন বিধাননগর 4 নম্বর মণ্ডলের সভাপতি। রবিবার বিজেপি নেতা রাহুল সিনহার সভা ঘিরে সকাল থেকে উত্তপ্ত হয়েছিল লেকটাউন কালিন্দী এলাকা। তার আগের দিন সভার প্রস্তুতি চলাকালীন সোশ্যাল মিডিয়ায় লাইভ করেন ধৃত বিজেপি নেতা। অভিযোগ, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, দমকল মন্ত্রী সুজিত বসুর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন ওই বিজেপি নেতা। থানায় অভিযোগ দায়ের হলে সোমবার রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ। তুমি মন্ত্রীর নামে বা মুখ্যমন্ত্রীর নামে বাজে মন্তব্য করছো? সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে কটূক্তি গালিগালাজ নিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্ক তুঙ্গে। সমীরণ পাল ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।